আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হচ্ছে আপনি হচ্ছে অ্যাভেঞ্জার, টয়োটা অ্যাভেঞ্জার ইঞ্জিন টাইমিং। তো এটার ইঞ্জিনের নাম্বার হচ্ছে 3SZ, তো 1495 সিসি। তো ইঞ্জিনের টাইমিং কীভাবে করে পুরো A to Z আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো দেখেন, ভিডিওটা দেখতে থাকেন। চলেন শুরু করা যাক। এটা হচ্ছে টয়োটা অ্যাভেঞ্জার। তো অ্যাভেঞ্জারে যে দেখেন 3SZ এর ইঞ্জিনের টাইমিং, এ দেখেন আমি আপনাদেরকে ইঞ্জিনের নাম্বার ফার্স্টে দেখা দিচ্ছি। দেন 3SZ 1495 সিসি, ঠিক আছে? টাইমিং আমি আপনাদের পুরোটা শেয়ার করতেছি। দেখেন, এটা হচ্ছে ইনটেক ক্যামশেপ, ঠিক আছে? ইনটেক ক্যামশেপের পজিশন দেখছেন দুইটা বাইরের দিকে, আর এটা হচ্ছে এক্সাস্ট ক্যামশেপের টাইমিংয়ের পজিশনে দেন দুইটা পজিশন দুইটা বাইরের দিকে, ঠিক আছে? তো দেখেন, এই যে দেখেন 4 নাম্বার পজিশনের দুইটা থাকবে ভিতরের দিকে, এক্সাস্টের দুইটা ইনটেকের থাকবে দুটোটা ভিতরের দিকে, ঠিক আছে? তো চারোটা ভিতরের দিকে থাকবে পজিশন। এই দেখেন, এটা হচ্ছে এক্সাস্ট, এটা ভিতরের দিকে আছে, আর এটা হচ্ছে ইনটেক, এটা ভিতরের দিকে পজিশন আছে, ঠিক আছে? এটা নাম্বার 4 সিলিন্ডার, আর এটা হচ্ছে নাম্বার 1 সিলিন্ডার। এই দেখেন দুইটা পজিশন বাইরের দিকে, এক্সাস্টের দুইটা ইনটেকের বাইরের দিকে। দেখেন, এটা ইনটেক ক্যামশেপের টাইমিং দেখেন, মার্ক। এই দেখেন এই মার্ক, এটা আপনি পজিশন এটা রাখলে দেখবেন এই বাইরের দিকে পজিশন আনলে অটোমেটিক মার্ক চলে আসবে। এই দেখেন কালারে মার্কেটে লাগাবেন। আর এটা হচ্ছে এক্সাস্টে দেখেন এই যে ফিনেটা আছে, ফিনেটা বরাবর সেটিংয়ে এখানে একটা মার্ক আছে, এই মার্ক বরাবর শ্রেণী মার্কের মধ্যে লাগাবেন। এখানে দূরত্ব, দুইটা মার্কের দূরত্ব হচ্ছে 8 ফিট, ঠিক আছে? 8 ফিট মানে 8টা দাঁতে, যেমন গণ্যে দেখেন এই 8টা এখান থেকে এ পর্যন্ত 8টা ফিনের মার্ক থাকবে। আর দেখেন নিচের দিকে দেখাইতেছি, এটা হচ্ছে চেইন এক্সাস্টার, আর এটা হচ্ছে এক্সাস্টার সাপোর্ট, এটা চেইন সাপোর্ট, ঠিক আছে? এটার মধ্যে এক্সাস্ট নাই। তো দেখেন এটা হচ্ছে অয়েল পাম্প। দেখেন অয়েল পাম্পের কোনো মার্ক নাই। অয়েল পাম্প আপনি যে কোনোভাবে লাগাইতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে ক্যানশেপ, ঠিক আছে? ক্যারান মার্ক। এই যে ক্যারানের এই যে সাবির গার্ডটা থাকবে উপরের দিকে, সাবিটা গার্ড থাকবে উপরের দিকে। আর দেখেন এখানে মার্ক আছে, এই দেখেন দুইটা কালার আছে, দুইটা কালার মাঝখানে থাকবে চেনের মার্ক, ঠিক আছে? দুইটা চেনের মার্কের বরাবর থাকবে যেটা, ঠিক আছে? হোল এটা মার্ক। দেখেন তো এটার মূলত আমি হেড গ্যাসেট পাল্টাইছি। দেখেন হেড গ্যাসেট চলে গেছে, তো দেখেন হেড গ্যাসেট খারাপ হয়ে গেছে, তো গ্যাসকেটটা পাল্টাইছি। গ্যাসকেট এটা একবার পাতলা, ঠিক আছে? তো অরিজিনাল কোম্পানির থেকে তো এই গ্যাসকেট নিয়ে এসে লাগাইছি। তো দেখেন আমি আপনাদেরকে বেয়ারিংয়ের পজিশনগুলো দেখাইতেছি। তো এটা হচ্ছে নাম্বার 1 বেয়ারিং সাফা। তো দেখেন এই যে এটা কমপ্লিট, ঠিক আছে? এটা এই মাথা থেকে মাথা পুরোটাই কমপ্লিট, ঠিক আছে? না, এটা হচ্ছে নাম্বার 1। তো নাম্বার 2 এটা হচ্ছে এক্সাস্ট দেখেন, এই যে দেখেন নাম্বার 2, ঠিক আছে? আর এটা হচ্ছে এক্সাস্ট নাম্বার 3, আর এক্সাস্ট নাম্বার 4, আর এটা হচ্ছে এক্সাস্ট নাম্বার 5, ঠিক আছে? পজিশন থাকবে সবটি নাম্বার 1-এর দিকে থাকবে, ঠিক আছে? এই যে চিহ্নটা আছে, চিহ্নটা দেখবেন, মার্কটা দেখবেন চেনের দিকে থাকবে। আর এটা হচ্ছে ইনটেক হচ্ছে I2, এই যে I3, I4, এই যে I5, ঠিক আছে? তো ভিউয়ার্স, তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমার অ্যাভেঞ্জার যে গাড়িটা, এটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন, এই যে ইঞ্জিন এখন আমি স্টার্ট দিব, ঠিক আছে? তো দেখেন দেখেন চাবি লাগাইছি, এই যে দেখেন স্টার্ট হয়ে গেছে। এই যে আরপিএম দেখেন, এই দেখেন কমপ্লিট হয়ে গেছে, গাড়ি স্টার্ট আছে।
এখন পুরো কমপ্লিট হয়ে গেছে যে দেখেন আমার পুরো গাড়িটা কমপ্লিট হয়ে গেছে রে। এখন গাড়ি স্টার্টে আছে। আর যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি নতুন নতুন ভিডিও এটা চ্যানেল আমার আপলোড দিব। তো সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।